যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো ভ্যালেন্টাইন রাজার জন্মদিন সবাইকে ভালোবাসা বিতরণ করেছিল। তো আজকে আমরাও সবাইকে ভালোবাসা বিতরণ করছি। সেটা আমাদের বাবা মা, কাকা, জেঠিমা, মানে যাকে তুমি ভালোবাসো, এই নয় যে পার্টিকুলার ভালোবাসার মানুষটাকেই ভালোবাসা বিতরণ করতে হয়, বাট এখন সেটাই হয়ে গেছে। সবাই ভালোবাসার দিন বলতে সেই ভালোবাসার মানুষটাকেই ভেবে ফেলে। ঠিক আছে, চলো আজকে ভালোবাসার দিন। তো আমাদের সত্যি কথা বলতে অনেকটাই বড় হয়ে গেছি, তো যে কারণে এখন আর এইসব নিয়ে আমরা চিন্তা করিও না, আর অতটা কোনোদিন বিশাল করে পালন করাও হয় না যে এই দিনটা স্পেশাল। মানে অন্যের দেখে দেখে এত হাসি লাগে, এত মজা লাগে, তো সত্যি কথা বলতে অত পালন আমরা করিনি। তো কালকে হঠাৎ করে রাত্রিবেলাতে একটু রাগারাগির চোখ করে বলে ফেলেছিলাম যে হ্যাঁ, সবাই চারিদিকে ভালোবাসার সপ্তাহ সেলিব্রেট করছে, আর আমরা কিছুই করি না। মানে একটা গোলাপ ডেতে, একটা রোজ ডেতে একটা ফুলও দিইনি, যদিও আমি ছিলামও না, প্রোগ্রামে ব্যস্ত ছিলাম কদিন ধরে। আজকে সকাল সকাল একটা গিফট পেয়েছি আমি। অ্যাকচুয়ালি আমাদের দুজনের জন্য গিফট পেয়েছি। তাও মানুষ হয় না বিয়ের পর সংসারের কথা চিন্তা করে, মানে বাচ্চা হয়ে গেলে বাচ্চার কথা চিন্তা করে, আর নয়তো সংসারের কথা চিন্তা করে। তো সেই চিন্তা ভাবনা নিয়েই বাবু একটা জিনিস নিয়ে এসছে কদিন আগে। ওর জিনিসটা ভেঙে গেছিল, তো কিনবোই হচ্ছিল, সে কারণে দেখাচ্ছি। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে হঠাৎ করে এই যে ব্লিঙ্কিট বাবু এসে উপস্থিত হলেন। তো তোমাদের দেখাই তারও কি আছে এর মধ্যে। এটা কিন্তু যথেষ্ট হেভি, ভারী, বুঝতে পারছো ঠিক কি হতে পারে। আগেই কিন্তু বলে দিয়েছি এটা কিন্তু ভীষণ দরকারের জিনিস, মানে কিনতে হতোই আর কি। তো আজকের দিনটাতে এটা কেনা হলো। ন্যাচারালি সবাই বলবে এটা ভ্যালেন্টাইন্স গিফট, বাট তা নয়। হ্যাঁ, সেটাও বলতে পারো, কিন্তু দরকারের জিনিস। এটা ভীষণ দরকার ছিল, ভেঙে গেছে কদিন আগেই। এই যে পাশে একটা ছবি আছে, এই পাশে একটা ছবি আছে, ভীষণ হেভি, খুব ভারী, এটা বেশ ভারী, আর বড়ও আছে অনেকটা। এটা হচ্ছে একটা এই জিনিসগুলো এমনি দিনে কিনলে একরকম, তো এবার এটার যদি একটা খোঁটাও লাগে, তো আজকের দিনের জন্য স্পেশাল বলে বেশি বুকে ব্যথা করে, বেশি কষ্ট হয়। স্পেশাল দিনে যেহেতু গিফটটা এসছে। এই যে এটা হচ্ছে, এটাতেও দুদিকেই ছবি আছে। এই যে এটা মানে যাতে এইভাবে রাখলেও এই যে ব্যাপারটা ঠিক এইরকম আসবে, সুন্দর দেখতে। আর বেশি সময় নেই, এবার আমাকে দৌড়তে হবে স্কুলের জন্য। একেবারেই টাইম হয়ে গেছে, 9:30 বাজতে যায় অলরেডি। চলো বেরিয়ে পড়ি, রেডি হবো আর বেরিয়ে যাবো। চাটা তো খাওয়া হয়ে গেছে, তারপরে কাপটা এসছে, নয়তো আজকেই উদ্বোধন সকালবেলাতেই করে ফেলতে পারতাম। তো থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে গিফটটা।